সুমা's কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। শীতের এই সময় বাজারে নানা রকম সবজি পাওয়া যায়, তাই আজকের পর্বে শীতের সবজি দিয়ে স্বাস্থ্যকর সবজি স্যুপের রেসিপিটি নিয়ে এসেছি। প্রথমে আমি স্যুপ রান্না করবার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। এখানে এক টুকরো স্যালারিকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি গাজরের অর্ধেকটা নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের আলুকে ছোট কিউব সাইজ করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও এরকম মজাদার ও স্বাস্থ্যকর রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট এক টুকরো বাঁধাকপিকে কুচি করে কেটে নিচ্ছি। স্যুপ রান্না করবার জন্য বড় একটি পাতিলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আদা রসুনটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও 1 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেড়ে মিলিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজের সাথে এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গাজর কুচি, দিচ্ছি 1/3 কাপ পরিমাণে স্যালারি কুচি, হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ আলু কুচি দিয়ে সবগুলো সবজিকে নেড়ে মিলিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে সবগুলো সবজিকে নেড়ে প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। এবারে সব সবজির সাথে আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে মটরশুঁটি এবং 1/3 কাপ পরিমাণে কর্ন। সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আপনি চাইলে বাঁধাকপি, ব্রকলি, মাশরুম এ ধরনের সবজিগুলো অ্যাড করতে পারেন এই স্যুপের সাথে। আরও 1 মিনিট সবজিগুলোকে নেড়ে মিলিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণে ভেজিটেবল ব্রথ। আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ব্ল্যাক আইড বিনস। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের বিনস ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ক্যান বিনসটা ব্যবহার করেছি। এবারে সবগুলো উপকরণকে নেড়ে মিলিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। একটি বলক তুলে এবারে স্যুপটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এবারে একটি সার্ভিং বলে বেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা ও পেঁয়াজ পাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমা's কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।